Hey my YouTube family, welcome back to another video from Vasker the Dendrophile. সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তাই চলুন না আমরা গোলাপ না দিয়ে যদি একটি গোলাপের গাছ আমাদের প্রিয়জনকে দিই তাহলে কেমন হয়। এবং আমি আপনাদের গোলাপ সংক্রান্ত সমস্ত রকমের প্রবলেমের সলিউশন দেওয়ার একটু করে হলেও চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে সিন্ডার থেকে অন্য একটি পাত্র অর্থাৎ সিন্ডারেরই একটি পাত্রে কি করে গাছ ট্রান্সফার করব। অর্থাৎ গাছ 6 ইঞ্চি থেকে 10 বা 8 ইঞ্চিতে আমরা কি করে ট্রান্সফার করব। আমার এই গাছটি আমি 24/2/2023 বসিয়েছিলাম এবং আজ প্রায় গাছটির 1 বছর বয়স হতে চলল। এই 1 বছরে সে আমাকে প্রচুর ফুল দিয়েছে এবং একের পর এক আমি ফুল পেয়ে গেছি এবং প্রতিটি ফুল দেবতার চরণে দিয়ে এসেছি। এটি আমার চতুর্থ ফ্ল্যাশের ফুল এবং পাশেই রয়েছে পঞ্চম ফ্ল্যাশ অর্থাৎ পঞ্চম পর্যায়ের ফুল। কি করে এই একের পর এক ফুল আপনিও আপনার বাগানে পাবেন সেই সমস্তটুকু জানতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ সকলকে রইল। আজকে আমরা যেহেতু শুধুমাত্র পট পরিবর্তন করব, অর্থাৎ 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি পটে আমরা গাছকে ট্রান্সফার করব গাছের গ্রোথ অনুযায়ী। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র খেয়াল রাখতে হবে যখন আমরা পুরনো টব থেকে নতুন টবে প্রতিস্থাপন করব সেই ক্ষেত্রে যাতে রুট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। রুট ক্ষতি হলে গাছের অনেক ক্ষতি হতে পারে। দেখুন, আমার এই সিন্ডারগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পর এতে সিন্ডারের কোনো পাউডার মিশেনি। আপনি চাইলে দোকান থেকে ওয়াশ সিন্ডারও অর্থাৎ পরিষ্কার সিন্ডারও পেয়ে যেতে পারেন। এই টবটি আমি আজকেই 8 থেকে 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি। রুট কোনোভাবেই ডিস্টার্ব হয়নি, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই প্রতিস্থাপনের পর আমি ইউজ করেছি শুধুমাত্র 1 গ্রাম 1 লিটার জলে সার্ফ ভালো করে গুলে প্রতিটি টবে দিয়ে দিয়েছি। এখন আমরা সিন্ডার থেকে কিভাবে নতুন আরেকটি জায়গায় গাছকে প্রতিস্থাপন করব সেই নিয়েই থাকবে সম্পূর্ণ ভিডিওটি। এবং খেয়াল রাখবেন যে আমাদের গাছ পরিবর্তন করার পরে একটু হলেও প্রবলেম হতে পারে, যেমন হালকা করে গাছ ঝিমিয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া। প্রথমেই যেই টবে আপনি নতুনভাবে গাছ প্রতিস্থাপন করবেন সে 6 থেকে 8 বা 8 থেকে 10 যেখানে দিচ্ছেন না কেন, তার উপরে এই টবের টুকরোগুলো দিয়ে টবে যে হোল থাকে সেই হোলটাকে আমরা ভালো করে বন্ধ করে নেব। এরপর যেহেতু আমরা কি করছি, আমরা চেঞ্জ করছি, মানে একটা পট থেকে আর একটা পটে নিয়ে আসছি, তাই একটা লেয়ার আমরা তৈরি করে নেব সিন্ডারের। অল্প একটু লেয়ার তৈরি করে, মানে 1 থেকে 2 ইঞ্চি মতন, বা টবে যে আমাদের দাগগুলো হয়ে থাকে এই যে গোল দাগগুলো, সেটা 2 থেকে 3টে দাগ আমি শুধুমাত্র এইভাবে একটি লেয়ার তৈরি আমরা করে নেব। আপনি চাইলে এই লেয়ারের মধ্যে অর্থাৎ এই সিন্ডারের সাথে অল্প একটু হাড় গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি শুধুমাত্র সিন্ডারে গাছ বসাবো এবং গাছ বসানোর পরে 1 সপ্তাহ মতন রুট ট্রিটমেন্ট অর্থাৎ 12-61-0 1 গ্রাম করে রেগুলার দেব এবং সপ্তাহে 1 দিন হিউমিক অ্যাসিড বা সিউইড আমার কাছে যেটা থাকবে বা আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ইউজ করতে পারবেন। এবং এই সময় যেহেতু আমরা গাছকে একটা পট থেকে আর একটা পটে পরিবর্তন করছি, অর্থাৎ আমাদের ঘর চেঞ্জ হলে যেরকম প্রবলেম হয় গাছেরও কিছু প্রবলেম হতে পারে। দেখবেন একটা সময় কিছু পাতা হয়তো ঝিমিয়ে পড়ছে বা কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে। এই সময় কোনো রকমের টেনশন নেবেন না। আমাদের প্রত্যেকের কাছে রয়েছে আমাদের স্ট্রেস বাস্টার এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। সেই বসানোর পরপরই আমরা 1 গ্রাম সার্ফ 1 লিটার জলে ভালো করে গুলে এই প্রত্যেকটি টবে আমরা দিয়ে দেব। এবং যখন দেখব গাছ ঝিমিয়ে আসছে বা পরের দিনই আপনি 1 গ্রাম এপসম সল্ট গাছে দিতে পারেন। এই এপসম সল্ট দেওয়ার পরে গাছ যে স্ট্রেসটা পাচ্ছে, অর্থাৎ পুরনো ঘর থেকে সে যখন নতুন ঘরে আসছে তখন একটু হলেও সে স্ট্রেস পাবে, সেই স্ট্রেসটাকে রিলিফ করতে আমরা ইউজ করে নেব এপসম সল্ট।
এরপর টবের চারধার একটু হালকা খুঁড়ে নিয়ে হাত বা অন্য কিছুর সাহায্যে হালকা খুঁড়ে নিয়ে টবে এরম থাবড়ে টবটাকে নিচু করে একবার পেছন দিকটাও সেম প্রসেসে থাবড়ে নিয়ে আমরা গাছটাকে হালকা করে তুলে নেব। এ দেখুন পরিষ্কার আমার গাছটি বেরিয়ে এসেছে এবং বিগত 1 বছরে কি দারুণ এর রুটের গ্রোথ হয়েছে। এরপর আমরা শুধুমাত্র গাছটিকে আমাদের যে নতুন সেন্ডারটি নিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আপনি চাইলে হাড় গুঁড়ো মেশাতে পারবেন, সেখানে হালকা করে আমার পুরনো গাছটাকে হালকা করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরেই আমরা চারিধার দিয়ে আমাদের যে বাকি সেন্ডারটা রয়েছে সেই বাকি সেন্ডার আমরা গাছের মধ্যে টবে দিয়ে দেব। এই টবে দিয়ে দেওয়ার পর আমরা শুধুমাত্র আজকে যেদিন আমরা গাছ নতুন পটে দিচ্ছি সেই দিনকে আমরা শুধুমাত্র সার্ফ 1 গ্রাম 1 লিটার জলে ভালো করে গুলে রেখে দেব এবং পরের দিন গাছে স্ট্রেস রিলিফ করার জন্য ইউজ করব এপসম সল্ট। এইভাবে খুব সহজ পদ্ধতিতেই আমরা গত বছরের টব এবছর নতুন টবে প্রতিস্থাপন করতে পারবো। এই রুট ট্রিটমেন্ট অর্থাৎ 1261 সপ্তাহে 1 গ্রাম 1 লিটার জলে প্রতিদিন দেব এবং সেই সপ্তাহে সোম থেকে শনি যদি আমি 1261 দিই তাহলে রবিবারে আমরা ইউজ করব হিউমিক অ্যাসিড বা সিভিড। পরিমাপ একই, 1 গ্রাম 1 লিটার জলে গুলে দিয়ে দেব। এরপর ম্যাক্সিমাম 7 থেকে 14 দিন অর্থাৎ 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ রুট ট্রিটমেন্ট করার পরে আমি দেখব আমার গাছটি দাঁড়িয়ে গেছে, গাছ নতুন করে ঝিমাচ্ছে না। তারপরে আমরা পরবর্তী দিন থেকেই শুরু করে দেব এর মিক্সড খাবার। গোলাপের মিক্সড খাবার অর্থাৎ সিন্ডার মিডিয়ার মিক্সড খাবার আমি কি ইউজ করি তা নিয়ে আরেকটি সুন্দর ভিডিও আপনাদের সামনে স্থাপন করতে চলেছি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে থাকে, পাশে থাকার অনুরোধ সকলকেই রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনাই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের পাশে থাকবেন এবং গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে একবার কমেন্টসের মাধ্যমে জানিয়ে রাখবেন। আমি আমার সাধ্য মতন আপনাদের চেষ্টা করব। টিল দেন, স্টে টিউন। থ্যাংক ইউ।